আমি আসি এই মুহূর্তে উত্তরবঙ্গের খবরটা দিয়ে দিই। অনেকেই বলছেন দিদি শুধুমাত্র উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর কলকাতা দিলে হবে। উত্তরের কি অবস্থা? চলুন এই মুহূর্তে লেটেস্ট আপডেট উত্তর বঙ্গ থেকে মৃত ভোটারের এখনো পর্যন্ত, আমি বারবার বলছি, আমার প্যানেলিস্টরাও বলছেন, প্রত্যেকেই দায়িত্ব নিয়ে বলছেন। এখানে যারা কথা বলছেন সোজাসুজি স্বর্ণালীতে, ঠিক কথা, পুরো কাজ শেষ হয়নি। যতদূর কাজ শেষ হয়েছে তার নিরিখেই তথ্য দিচ্ছে, এটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল নয়। উত্তরবঙ্গ থেকে যে খবর আসছে সেখানে চাঞ্চল্যকর তথ্য। উত্তর কোচবিহারের মৃত ভোটার এখনো পর্যন্ত ছাড়ালো 53,408, অর্থাৎ 53,408 জনের নাম বাদ, আর ফিরে আসার চান্স নেই। এখনো প্রচুর কাজ বাকি, প্রচুর আপলোডিং এর কাজ বাকি। এখনো পর্যন্ত যা এসছে সেই নিরিখে আমি বলছি সংখ্যাটা আরো বাড়বে, হতে পারে ডাবলও হয়ে যেতে পারে। চলে আসুন দার্জিলিং এ পর্যন্ত মৃত ভোটারের ছড়াছড়ি। 45,410 জন মৃত ভোটার দার্জিলিং এ, অর্থাৎ 45,000 পার করলো। আমি তো বলবো কাউন্টডাউন চলছে, মিটার চলছে। 45,000 ক্রস করে গেল দার্জিলিং এ। সেখানেও মৃতরা এতদিন ধরে তার মানে ছিলেন, তারা কি করছিলেন আমি জানি না, কিন্তু তারা ভোটার লিস্টে এক্সিস্ট করছিলেন, তারা ভোটার লিস্টে জীবিত ছিলেন। 45,410 জনের নাম বাদ গেল দার্জিলিং এ। মালদায় মৃত ভোটারের সংখ্যা ছাড়ালো 80,000, 81,000-এর বেশি মালদায় মৃত ভোটারের নাম বাদ হতে চলেছে। এগুলো সব বাদ, এগুলো আর ফিরে আসবে না। আমি আবারও বলছি, মৃতদের জন্য সম্মান থাকবে বুকে, ফ্রেমে, মৃত্যুবার্ষিকীতে, ভোটার লিস্টে কোনো জায়গা নেই। সরাসরি চলে আসবো সন্ময় দেখাতে। সন্ময়দা, কি মনে হচ্ছে? শুধু মৃতদের তালিকা কিছুটা দিলাম, জাস্ট ট্রেলার, পিকচারে भी বাকি है, এখনো অনেক কিছু বাদ হয়নি, আর অনেক কিছু অ্যাড হয়নি। শুভম বলছিলেন, তরুণ বলছিলেন, কি মনে হচ্ছে কত ছাড়াবে, কত নাম বাদ যাবে, এনি আইডিয়া? স্বর্ণালী, আমি প্রথমেই বলি যে আমার একটা নিজস্ব বিশ্বাস ছিল, আপনারা যথাসময়ে আজকে 1 ডিসেম্বর এই আলোচনাটা করছেন, যথাসময়ে অন দিস পার্টিকুলার পয়েন্ট। 27 তারিখ থেকে, মানে 27-28 নভেম্বর থেকে 4 তারিখটা খুব ক্রুশিয়াল ছিল আমার কাছে। বারবার মনে হয়েছে, আমি এটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে বুঝেছিলাম যে এই সময় সমস্ত জমা ফর্মগুলোকে রিলিজ করা হবে, এবং সেই রিলিজের ক্ষেত্রে যেটা স্বপনবাবু যথার্থ বলছিলেন যে ভুয়ো বাবা মা কানেকশন করে করে খুব দ্রুত ঢোকানোর ব্যবস্থা করা হবে, এবং সেটাই করা হচ্ছিল। আমি স্বর্ণালী একটা জিনিস আমার নিজস্ব অবজারভেশনে মনে হয়েছে, নির্বাচন কমিশনের কিন্তু অন্তত একাধিক অফিসারের বিরুদ্ধে, বিশেষ করে বিডিও র্যাঙ্কের অফিসার, বিশেষ করে এই আরো র্যাঙ্কের অফিসারদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক অন্তত সাসপেনশনের ব্যবস্থাটা খুব জরুরিভাবে করা দরকার ছিল। আমি ছোট্ট 3টে ঘটনা খুব স্পিডে বলবো। হাসানাবাদ থেকে আমি খবরটা পেলাম একজন ভিডিওর কাছ থেকে, যে এই আরো তাকে ডেকে বলছেন যে আপনি লগ ইন আইডিটা শেয়ার করুন, এবং ঘরে বসিয়ে কিছু কন্ট্রাকচুয়াল লোককে দিয়ে তিনি ডেটা এন্ট্রি করাচ্ছেন। হি রিফিউজ। সরাসরি তিনি নির্বাচন কমিশনেও চিঠি দিয়েছেন, এবং জানানোর পর নির্বাচন কমিশন প্রেশার দেওয়ার পর এখন এই আরো চুপ করে গেছে। উলুবেড়িয়ার ভিডিও, বিএসকে ওয়ার্কার, যেটা সম্পূর্ণভাবে অবৈধ, 10 জন বিএসকে ওয়ার্কারকে দিয়ে এন্ট্রি করাচ্ছিল। সমস্ত ব্যাপারটা যখন নির্বাচন কমিশনে রিপোর্টেড হয়, তখন বিডিও সাহেব বলেন আমি আর কিছু করবো না, যা হবে কপালে আছে, অর্থাৎ স্বীকার করলেন। এইসব অফিসারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নির্বাচন কমিশনের নেওয়া দরকার ছিল। আজকে ফলতার ভিডিওর কাছে সুব্রত গুপ্ত ছুটে গেছে। ফলতার ভিডিও যে কারবার করেছে, যেসব অভিযোগ এসছে, তার একটা পূর্ণাঙ্গ নিরপেক্ষ ইনভেস্টিগেশন হলে ফলতার ভিডিও কিন্তু সাসপেনশনের মধ্যে যাবে। জাহাঙ্গীরের কথায় নামছেন, বসছেন, উঠছেন। ফলত আলটিমেটলি আমি বলছি, সারা পশ্চিমবঙ্গে একাধিক এই আরো র্যাঙ্কের অফিসার, আজকে আপনি যদি দেখেন, একটু দেখবেন, ইয়ারোদের একটা মুচলেখা দিতে বলা হয়েছে, এবং ইয়ারোরা সব মুচলেখা দিয়েছেন যে আমরা কোনো কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে দিয়ে আমরা এন্ট্রি করাচ্ছি না, অথচ তারা করাচ্ছেন। তাহলে তার বিচারটা কি করে হবে বলুন তো? আমি একটা ছোট্ট ইন্টারেস্টিং কথা বলে শেষ করব। একটা ছোট্ট কথা বলি, আমি সরাসরি নির্বাচন কমিশনকে লিখেছিলাম যে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর দিয়ে এন্ট্রি করানো হচ্ছে, এবং তার কপি বার করেছিলাম সমস্ত ডিএমদের। দক্ষিণ কলকাতার যিনি ডিএম, তিনি আমাকে লিখিতভাবে উত্তর দিয়েছেন যে আমার অঞ্চলের মধ্যে কোথাও কোনো কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে এন্ট্রি করানো হয়নি, অথচ স্বপনবাবু এখানে বলছেন সার্ভে বিল্ডিং এ বসে কন্ট্রাকচুয়াল লোকেদের দিয়ে এন্ট্রি করানো হচ্ছে। এর বিচারগুলো কিভাবে হবে এইটা আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। খুব অনেস্টলি বলছি যে এই আরো লেভেলে যে জালিয়াতিটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেইটাকে কিন্তু সুব্রত গুপ্ত রোল অবজারভার এসছেন,
দৃষ্টান্তমূলকভাবে অন্তত কয়েকজনকে শাস্তি দিয়ে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া দরকার। তা নাহলে চোর কিন্তু জেনেটিক্যালি চোর, তারা কিন্তু চাঁদে গেলেও চাঁদের পাথর চুরি করবে। ফলত এই দলটা, এই তৃণমূল কংগ্রেস দলটা যেটা পশ্চিমবঙ্গে বসে রয়েছে, তারা কিন্তু এখন এসআইআর এর এই পর্বটাকে পুরো ঘেঁটে দেওয়ার জন্য, কারণ কোর্টে গিয়ে সেটাকে আটকাতে পারেননি, ভয় দেখিয়ে চমকে আটকাতে পারেননি, অঙ্গনওয়াড়ি কর্মীদের তরুণজ্যোতি 40% তরুণজ্যোতি ঠিকই বলেছেন, 40% কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে এসআইআর হচ্ছে। ফলত এখানে কিন্তু এই আরো লেভেলের শাস্তির ব্যবস্থাটা করা দরকার। কয়েকজন ভিডিওকে দৃষ্টান্তমূলক শাস্তির দিকে নিয়ে গেলে তবে কিন্তু এই ফেসটা পরিচ্ছন্ন হতে পারে। নিঃসন্দেহে সময়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।